তো দেখো আজকে সকাল সকাল আমার মা উঠে গেছে, আমি উঠে গেছি, কিন্তু আমার ছানা আজকে ওঠেনি। এই যে আমার ছানা ঘুমাচ্ছে, এখন দেখি ও কখন ওঠে। তো হ্যালো এভরিওয়ান, আমি পূজা, আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে এই নতুন ব্লগটা শুরু করলাম। তো দেখো আমি তো উঠে এখন ঘরের কাজ করবো, আর মা এখানে ওই বাচ্চা হচ্ছে কচুর শাক, আর জুতোগুলো স্কিপ করা, কারণ জুতো দুটো আমি ধুয়ে দিয়ে এখানে শুকাতে দিয়েছিলাম, সেই জন্য জুতোটা এখানে আছে, পরিষ্কার জুতো। আমি কালকে ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম, আর আমার ছেলের জুতোটা ও হচ্ছে হিসু করে দিয়েছিল, তার জন্য আমি ধুয়ে পরিষ্কার করে কোনো শুকাতে দিয়েছি। আর মা ওখানে হচ্ছে কচু কাটতে বসে গেছে, কারণ আমার ছেলে যদি ওঠে তাহলে তো ওইদিকে চলে যাবে, মানে ওইদিকে যেতে পারে না, মানে এই দিকে কাটলে ও ধরে টরে নেবে, সেই জন্য ওই দিকে বসেছে। আর আমি এখন এই যে ঘরের দেখি রুদ্র ঘুমাচ্ছে, ঘুমাক, আমি বাকি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। কারণ তোমাদেরকে তো বললামই কালকে শরীরটা খারাপ ছিল বলে আমি শুয়ে পড়েছি, আজকে অনেকটাই কাজ রয়েছে, কারণ কালকে আমাকে আবার কাজে বেরোতে হবে, সেই কারণে। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। এই যে আমার মহারাজা ঘুম থেকে উঠেছে, উঠেই প্রথমে দেখাচ্ছে এসি চলছে না। এই হচ্ছে রিয়েল বড় লোকস, তাই তো, বড় লোকস, আর মা গরিবস। এই যে এসি আগে দেখাচ্ছে এসি চলছে না, দেখো এই দেখো এসি বন্ধ রয়েছে। ও ঘুম থেকে উঠেই ওর একটাই কাজ, দিনে যে কতবার এই দেখ, আরে এসি এখন গেছে খারাপ হয়ে, আমি কি করে চালাবো? এসি এখন বন্ধ আছে, তাড়াতাড়ি চলো হিসু করে আসি, তাড়াতাড়ি চলো, যে নিচে খেলতে চলে যাবে, তাড়াতাড়ি আসো বাকি। ও বা গুড মর্নিং বা, আসো বা। বিলটা তোর দাদু দেবে, বিল তোর দাদু দেবে, তোর মাকেই তো দিতে হবে বিলটা। ও বা তাড়াতাড়ি আসো, বা তাড়াতাড়ি আসো ফাস্ট, একটা ঝাপ্পি দিয়ে চলো হিসু করতে যাই, চলো আসো আসো আসো। কি গো আসো, পাখি, আমার পাখি এত সুন্দর করে হাসি দেয়, আমার মন ভরে যায়। আসো আসো আমার বাবাটা গো, কিন্তু এসি চলবে না, দুঃখের কথা। আসো বাবা, সকাল সারা রাত এসি চলেছে, বা আসো আবার আবার 11টার সময় আসো, চলো মা। আমি চলে গেলাম, তাহলে বসে থাকো, তাহলে তুমি দিদাকে ডাকো, ডাকো দিদাকে, ডাকো ডাকো, আসো ডাইপার খুলে দিয়ে আসো। দেখো ঘুম থেকে উঠে, ঠিক আছে, বল ব্যাট নিয়ে চলে আসা হয়েছে, কিছু করতে গেল, প্যান্টটা চেঞ্জ করে দিলাম ডাইপারটা খুলে, আর দেখো ব্যাট বল নিয়ে এসছে, মানে কেন জানো এটা কারণ কেন, ও এখন নিচে যাবে তাই। আর মা বলছে এখন হচ্ছে তোমার রোদ রয়েছে, আজকে নিয়ে যেতে হবে, দেখো আজকে 9টা বাজতে 5 হয়ে গেছে। আর এ রেখেছো এই যে আমার মাকে ডাকছে, হ্যাঁ মার কাছে যাচ্ছে, এই দেখো কি খুশি, ব্যাট বল নিয়ে রেডি। ও বাবা গো, শুয়ে পড়ো শুয়ে পড়ো, ব্যাট বল নিয়ে ঘুমিয়ে যাবে, ঠিক আছে, সকালবেলা উঠেই চলে যাবে খেলতে, তোমার আর ঘর থাকতে হবে না, তুমি নিচেই দেখো। মুখ ব্রাশ করে দাও, আমি মুখে চোখে জল দিয়ে দিচ্ছি, ব্রাশ নিয়ে আসো। তুই রুটি খাবে, রুটি খাবে, আর বলটা মেরে দেখাও, দেখি কেমন পারো, মেরে দেখাও, বলটা মেরে দেখো, হ্যাঁ মারো ওই দিকে, এবারে ব্যাট দিয়ে মারো, ব্যাট দিয়ে, হ্যাঁ 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 মারো জোরে জোরে, যেন 6 হয়ে যায়, 6, হ্যাঁ 6, হাততালি, 6 6, এবার 4 মারো, 4 মেরে দেখো, 4, এই তো 4 4 4 4 4, ঘুম থেকে উঠেই 4 6 4 6, তারপরে আবার ঘুম পেয়ে যাচ্ছে। বাবা শোনো, বাবা শোনো, একটা হাম্পু দিয়ে যাও তো, বা এক শোনো শোনো, এক বা বাবা শোনো, একটা হাম্পু দিয়ে যাও, নিয়ে যাবো আমি ঘুরতে, আমি নিয়ে যাবো, দিদা নিয়ে গেলে আসো, কিন্তু এটা আমি ফলস বলছি। আর একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও, তাদের হাম্পু দাও, আমি কিন্তু নিয়ে যাবো না, কিন্তু দিদা দিদাও নিয়ে যাবে না, তুমি আমার দাঁড়াও, হাম্পু দেবে, একটা হাম্পু দাও সকালবেলা, একটা হাম্পু দাও, তো হাম্পু কী হলো, ওই দেখো ঘাড়ে উঠছে, দেখো ওই দেখো দেখো তুমি হাম্পু দেবে কেন, আমি পিঠে নেবো না তো, পিঠে উঠবে, দেখো পিঠে উঠবে, ওই দেখো কিরম অভ্যাস করেছি, দেখো এই দেখো ও এখান থেকে পিঠে করে করে এই বলতে বলতে যাও,
আমার আলুর বস্তা তাই পিঠে এই যে হচ্ছে। এখানে বলতে বলতে যেতে হবে, এই যে পিঠে উঠে যাবে একা একা। যে আলুর বস্তা বলে চাই, আলু বস্তা আমি এই চাই। মাকে এনে দেবো। তারপরে আসো, আলু বস্তা লাগবে আমার। এই যে আমার পচা আলু, আমার পচা আলু, লাগবে গো, আমার ভালো, আমার পচা আলু বস্তা। আমার মা লাগবে গো। দেখেছো প্রতিদিন এর মধ্যে আসে, প্রতিদিন ও বিছান থেকে নামবে আমার ঘাড়ে করে চেপে চেপে। আমি ছোটোবেলা আমার বাবার ঘাড়ে চেপে চেপে নামতাম, ও এখন আমার ঘাড়ে চেপে চেপে নামে। আমি তাই ভাবি আমার বাবার ঘাড়ে চেপে চেপে আমি আগে বিছান থেকে চোখ বন্ধ করে শুইতাম, বাবা করে ডেকে ডেকে মাথা খারাপ করে দিতাম। আর তুই বাবার ঘাড়ে চেপে আর আমি নিচে নামতাম, দিয়ে আমার মা ব্রাশ দিত হাতে। আর এ দেখি একা একাই প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় আমার ঘাড়ে চেপে তারপর ও আমার নিচে নামে। দেখো খাওয়া কোথায় দাঁড়িয়ে খাতে দেখো। তোমার কি আজকে 1 বছর 7 মাস? তাই তাও তুমি এই গাছে উঠতে পারছো না? দেখো ও গ্রিলে উঠবে, দেখো কি খেয়ে না, ও কোনো ব্যাপার না, স্ট্রং বয়, স্ট্রং। বেড়াতেই মনে হয় জ্যাঠামা এসেছিল, তাই না? হ্যাঁ 6 মাস ছিল। 7 মাসের পরে এসেছিল। 6 মাস ছিল, 1 বছর 1 মাসে চলে গেছে। তারপরে আমি হ্যাঁ এই দা, হ্যাঁ আমার বিগ বয় দেখতে দেখতে 1 বছর 7 মাস হয়ে গেলো। ও কপাল রে, আমার মনে হচ্ছে কবে একটা এই সবে আনলাম। ওই দেখো ও মাথা হাত দিচ্ছে, মাথা হাত দিচ্ছে বলে ও কপাল রে, আমি হাসতেছি। দেখ এই দেখ, এই দেখ, দেখছো হসপিটাল থেকে একটু বাড়ি নিয়ে এই না, দড়ি খুলে গেলে কিন্তু হুমড়ি খেয়ে নিচে পড়ে যাবি। এই গ্রিলটা পুরো খোলা না, গ্রিলটা আমি ধরে রেখে দিয়েছি। তুমি তো হুমড়ি খেয়ে গেলে তুমি। ওই দড়িটা যদি বাই চান্স ছিঁড়ে যায় পুরো হুমড়ি খেয়ে। এই দড়িটা? হ্যাঁ এই গ্রিলটা তো পুরো খোলা এসি বসানোর জন্য। এটা তো ঝালাই মাল নয়, এটা তো পুরো খোলা। এই দড়ি, হ্যাঁ এই দড়ি যদি খুলে যায় তোমার উপরে পড়বি, এসির উপরে এই সিরে পড়ে এই করে নিচে পড়বি। হ্যাঁ মানে এসির উপরে পড়বি আগে। এ দেখ রিক্স নিয়ে দরকার নেই, তুই কায় এসিটা আছে বলে দেখো ধরে রেখেছে। তাহলে ভালো করে ধরে রেখে দিবি কিন্তু মা, হেলাপেলা করে নয়। তো আমি সকালবেলা জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম, আর এখন দেখো বাইরে রোদ আছে বলে আমি বাইরে সব বড় বড় জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর ছোটো ছোটোগুলো ওপরে মেলে দিয়ে আসবো। তো তাড়াতাড়ি দেখো মেলা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া সব করে আর এখন কী করছি দেখো। মানুষের খাওয়ার জায়গা কি ওইটা হতে পারে তোমরাই বলো? এই টুল দিয়ে উঠেছে আগে, কিন্তু কেউ ওকে তুলে দেখে। এই চোখ খারাপ হয়ে যাবে রে, চোখ খারাপ হয়ে যাবে, লাইট দেখেছো? হ্যালো, কারেন্ট চলে গেছে। এ বাচ্চার জন্য কি করতে হয়? একটা জল খেলা পাইতে করে চুপচুপ করে চুপচুপ করে কি হচ্ছে না পুরো ওটা যদি ভাঙে বাবু 400 টাকা তার ব্যাগ থেকে যদি বের না করেছে আমার নাও পূজা না। আমার কিন্তু সহ্যের একটা সীমা থাকে, সেই সীমা ছাড়িয়ে যাচ্ছে, সহ্যের সীমা আমার ছাড়িয়ে যাচ্ছে, চল খেয়ে বুঝেছিস? আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। লাইট খুলে নিতে হবে, দেখো দেখছো আমার মা ওইখানটাই তুলে দেবে। কি করবো বল, অন্য জায়গায় উঠে আমি তুলে দেই না, ও উঠে পড়ে একা একা। আমি তুলি না, চেয়ার ফেলতে পারে, সব পারে, আমি কেন তুলবো? দেখেছো আমি কেন তুলবো? ও উঠে পড়ে ভেঙে যাবে পাপা। এটা খাওয়া জুটবে না। ভেঙে ছিঁড়ে মা আমার কি জ্বালাতন দেবা। দেখো এখানে খেপালোকে ভর করেছে আমার বেটাকে, খেপালোকে এই দেখো খেপে গেছে। আমার বালিশে দেখো, কোন বালিশে শোয় দেখো, দেখেছো? এই বালিশটার পছন্দ আছে। হ্যাঁ দিদাকে ডাক, দিদা দোল দেবে, দিদাকে ডাক। হ্যাঁ দিদাকে ডাক, দিদা দোল দেবে, দিদাকে ডাক। বলো দিদা ডাক, বল ও দিদা ডাক। তাহলে তুই বসে থাক আর আমাকেও বসি রাখ, দিদাকে রাখতে পারছিস না? তুই ডাকলে দিদা তাড়াতাড়ি আসবে, ডাক জোরে 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 ডাক। বলো ও দিদা, জোরে চিল্লা, জোরে 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 চিল্লা, জোরে চিল্লা, বলো আসো। এই খাপা, এই দিদাকে ডাক, বলো ও দিদা। কি রে, বলো ও দিদা ডাক, জোরে ডাক, শুনতে আরো জোরে, আরো জোরে ডাক, শুনতে পাচ্ছি নাকি? বাইরে দরজা দেওয়া রয়েছে, জোরে ডাক, আরো জোরে। তোর গলার জোর নেই, তোর মায়ের গলার এত জোর, তোর গলার জোর নেই, জোরে ডাক।
আসো, আগে বল ও দিদা আসো, ডাক দোল দেবে এসে। হ্যাঁ এইবার হয়েছে, এইবার হয়েছে, তাহলে আসো, বল আসো, দোল দেবে। এই এই তুই তুই পায়ে বালিশ রাখ, তোর পায়ে আমি শুই, পায়ে বালিশ রাখ, নে পায়ে বালিশ রাখ। হ্যাঁ না পা নাড়া, কেন দিদা কেমন করে পা নাড়ায়, নাড়া, হ্যাঁ কেমন করে নাড়ায়, নাড়া কেমন করে, নাড়া কেমন করে দিদা নাড়ায় পা, নাড়া, হ্যাঁ নাড়া, ওরম করে পা নাড়ায়, কি রে ও দেখাচ্ছ দিদা পায়ের উপর বালিশ দেখে কেমন করে নাড়ায়। ও মা একটুখানি আসো, একটু দোল দিয়ে যাও, আমি রান্না করে দিচ্ছি। হ্যাঁ এই বালিশ বালিশ রেখে শুয়ে পড়, বালিশ রাখ রেখে শো। শো শো। সকাল থেকে আজ উৎপাত শুরু করে দেখে, দুটো টেবিল কিন্তু ও চেয়ারটা আমি এই পাশে রেখেছিলাম, দুটোই ও টেনে টেনে নিয়ে গেছে, যে এটাকেও নিয়ে যাচ্ছিলো, এটাকে ওইখানে নিয়ে গিয়ে এবার দেখো দরজা খুলছে, দেখো হাত পাচ্ছে না বলে টুল নিয়ে গিয়ে দরজা খুলছে। এবার তোমরাই বলো কটা বাজে ঘড়িতে, এখন 2:10, দেখেছো, মানে একটা ফোঁটা সারা সকাল আজ ঘুমায়নি, অধৈর্য করে দিচ্ছে, অধৈর্য করে দিচ্ছে। এই যে দরজা খুলবে, কী বলবে তোমরাই বলো, তাহলে আমি কী বলবো। এই ব্লাউজটা কাটতে এসে আমি কাটতেও পারছি না, খিদেও পেয়ে গেছে। কথা বলবি না, আমি যে বলেছি ব্লাউজ কাটতে পারছি না, দেখাচ্ছে ব্লাউজটা, তুই বুঝিস, আমি সবই জানি, তুই সবই বুঝিস, বুঝেছিস, তুই আজ খুব অধৈর্য করছিস, কিন্তু খুব অধৈর্য। দরজা খুলিস না কিন্তু, দেখছো, দেখো 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 দেখো, দাঁত দিয়ে কামড়ে খুলবে, ওই দেখো পাচ্ছে না, দাঁত দিয়ে টেনে যদি খুলতে পারে, দেখো দেখো, কী বলবো আর। তো এখন দেখো, এখন রুদ্র আর মা নিচে, রুদ্র ওপরে ঘুমাচ্ছে, আর আমি চলে এসেছি এখানে কাটিং করতে। আর দেখেছো তো আজকে কিন্তু আমি ঘরটা তৈরি করিনি, এবার থেকে ঠিক করেছি আমি যেদিনকে বাড়িতে থাকবো সেদিনকে ঘর আর মানে তো ঘরটা ঘিরবো না, ওকে খোলাই রাখবো, কারণ রুদ্র না এখন একটু বড় হচ্ছে, তো ও একটু খোলাই থাকতে চায়, তাই জন্য ওকে আমি হচ্ছে খোলাই রেখে দিয়েছি। আর এইদিকে দেখো তাড়াতাড়ি করে আমি কাটিং করে নিলাম, কাটিং টাটিং করে, আর এখন দেখো রুদ্র ঘুম দিয়ে উঠেছে, রুদ্র দেখো ঘুম থেকে উঠে আর ডাকছে, দেখো ডাকছে, চুপ করো চুপ করো, কী করে দেখি, ও কী করে দেখি। ও এখন দেখতে পাই না আমি এখানে কাজ করছি, মা শুয়ে আছে, ও ঘুমের ঘরেই ডাকছে, উঠে উঠে, চুপ চুপ করো, কী করে দেখি না। দেখো 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 কী করছে, দেখো বসেছে, বসে নামছে নামছে, কাট দিয়ে নামছে, ঝুঁকে দেখছে আমার মা আছে কিনা নিচে, দেখো 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 কাট দিয়ে নামছে, মশাইতে ঝুলে যাবে, দেখো মশাইতে ভেতরে গোজা, মশাই ঝুলে নামতে পারছে, আমার নামিয়ে দাও, হিসু করবে মনে, নামিয়ে দাও। তো দেখো আজকে আমাদের হচ্ছে লাইনের কিছুটা কাজ করছে, এখন কারেন্ট চলে গেছে, মানে বলেই দিয়েছিল চলে যাবে, তো সেই জন্য আমি এখন যাচ্ছি আজকে রুদ্রকে নিয়ে খেলতে, কারণ আমার তো এখন কারেন্ট চলে গেলে কাজ নেই, আর ঘরের কাজ মোটামুটি সব হয়ে গেছে। আসো আসো আসো, চলে আসো, চলো 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 চলো, জুতো পরে নাও, জুতো পরে নাও, জুতো তাড়াতাড়ি দিদা, আমার জুতো পরে দিতে, তাড়াতাড়ি ফাস্ট, চলো, কোনটা কোন পায়ে দেখি, এটাই পায়, সব পরে নিচ্ছে তাড়াতাড়ি করে, জামা কাপড় সব মানে নেই, পরতে চায় না, হাই স্পিডে সব পরে নিল একদম, হাজার জুতো, এর তোলো তোলো ছুঁয়ে, এই নুপুরটা তোলো, তো পায়ের মধ্যে আটকাবে নালে, চলো। কাজটা হলে মানে একটু লাইনটা ঠিক হবে, নাহলে এত আপ ডাউন হচ্ছে বলার মতো না, চলে যাই। দেখো এখানে দুজনে মিলে চাল এসছে, চাল বার করছে, সব বাক্স বাইরে দিয়ে আসবে, দেখো ওটা কাটো, ওপরেরটা কাটো মুখটা, হ্যাঁ দেখ ওই মুখটা, হ্যাঁ টানো, হ্যাঁ ওই দেখো ওই বেটা ওখানে একটা কাটছে, ওই যে ওই দেখো যেমনি করে দেখেছি, ওই যে মাঝে ওইভাবে দেখো টানছে, দেখেছো,
আর এখন বৃষ্টি পড়ছে না, তাই প্লাস্টিকগুলো রেখে দাও। ওই চালটা মনে হয় ছেঁড়া, দেখো তো প্যাকেটটায় চালটা মনে হয় ছেঁড়া মনে হলো আমার। ওই প্যাকেটটা, ওই চালটা মনে হচ্ছিল একটা চাল পড়লো মনে হলো, সামনের দিক থেকে পড়লো, ওই জন্য প্লাস্টিক দিয়ে দিয়েছে। দেখো আমার চোখ কেমন দেখেছো, আমি চালটা যেই প্যাকেট তুলে আমি তখন দেখলাম যে একটা চাল বেরোলো। দেখি তো চালটা আবার চেঞ্জ করে দেয়নি তো। দেখো এখন বাজে ফ্রিতে 10টা, আর আমি এখন কাজ মেশিনে, আজকে খাওয়া দাওয়ার টাইম পাইনি, মেশিনে কাজ সেরে উঠেছি। আজকে প্রিয়াঙ্কা বৌদি ননদ সেলাই শিখবে বলে দেখতে এসেছিলো, তাও আমি ওনাকে সেলাই দেখাচ্ছিলাম। তো আবার মালগুলো করে পাঠিয়েও দিলাম বৌদির কাছে। আর এখন দেখো এখানে ভাজতে হচ্ছে ডিম, এই যে পোচ, কার পোচ খেতে ভালো লাগে কমেন্টে জানিও। এখন এখানে পোচ করছি, আর ভাত খাবো, খেয়ে তারপর মাকে ডাকবো। তো আমি পুরো মুখ চোখ দেখে মনে হচ্ছে সে কখন সেই বিকাল, মানে সারা সকাল কাজই করেছি, পুরো বিকাল থেকে টানা কাজে বসেছি। যে কারেন্ট এসেছে ছেলেকে নিয়ে এসে কাজে বসেছি, তারপরে সেই থেকেই কাজ করে যাচ্ছি। আর এখন ঘর বাড়ির অবস্থা দেখো কী অবস্থা হয়েছে। আমার ছেলে খেলা করেছে, আজকে তো এই ঘরটা লাগাইনি, আমি বাড়ি ছিলাম বলে, তো ছেলে খেলা করেছে, তাই জন্য আমি হচ্ছে সব এখন ময়লা রয়েছে। আমি ভাত টাত খাবো, খেয়ে দিই, ঘরটা পরিষ্কার করে তারপরে কাটিং করবো, নাহলে আবার সেলাই করতেই বসবো। তো চলো খাওয়া দাওয়া করে ফেলি। দেখো কাণ্ড দেখো মানুষের, মানে আমি এখন মাথাটা পুরো মানে গরম হয়ে যাচ্ছে। আমি দেখো এখানে অমলেট ভেজে নিয়েছি, এখানে দেখো তরকারি গরম করতে দিয়ে দিয়েছি, ওখানে একটা তরকারি গরম করতে দেওয়া। এই যে দেখো দেখো দেখো, এই যে ভাত নেই। ভাবো আমি খিদে পেয়ে গেছে কি জোরে আমার। সকালে তো আমরা ভাত করেছিলাম, ওটা সকালে টিফিন আর দুপুরে খেয়েছি। মাকে বলেছিলাম তুমি বিকেলে চালটা ভিজিয়ে রাখে ভাত করব। মাও করেনি, আর আমি জানি বোধহয় হয়ে গেছে, আমি তাই ভাবছি। ভাবো তাহলে ভাত নিয়ে এখন আধ ঘন্টা, এখন 10টা বাজে, তোমাদের দেখালাম গইতে। এখন আমি ভাত আধ ঘন্টা মানে হতে লাগে আমাদের এই চালটা, মানে আধ ঘন্টা অন্তত 20 মিনিট হলেও ভিজিয়ে রাখতে হবে, তারপরে গিয়ে আমি ভাত বসাবো, ভাত খাবো। তারপরে নিয়ে মাথা কী পরিমাণে যে গরম হয়ে যাচ্ছে আর কি বলবো আমি। এখন বাজে হচ্ছে দেখো ঘড়িতে 11:15। কে ফোন করলো এত রাতে? এখন হচ্ছে বাবা ফোন করেছে, আর মা এখন হচ্ছে ভাত গদ দিল, এখন বাজে 11টা। এখন খাবার আমি এখানে দেখো ফর্মা কাটছি, কি অবস্থা আমার ঘরের। এই ফর্মা কেটে একেবারে ঘরটা ঝাঁট দেবো, সব ফর্মা কেটে আগে খাবো, তারপরে ঘরটা ঝাঁট দেবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন বাবার সাথে একটু কথা বলে নিই।